নমস্কার ফ্রেন্ডস, ওয়েলকাম টু অনলাইন উইথ শান্তনু। আজকে আমরা এটা নিয়ে ডিসকাস করব যে স্টাডি স্টাডি যারা ধরুন পড়াতে ভালোবাসেন। সাপোজ আপনি কোনো স্কুল টিচার হতে পারেন, আপনি কোনো ধরুন অন্য প্রফেশনে আছেন, কিন্তু আপনার এটা ন্যাক, আপনি পড়াতে ভালোবাসেন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ বা হোয়াট এভার সাবজেক্ট, মানে আপনার কাছে আপনি যেটা জানেন সেই সাবজেক্টটাকে আপনি প্রমোট করতে চাইছেন, আপনি আরেকটা সাইড থেকে আপনি নিজেকে এগিয়ে আসতে চাইছেন, তো অনলাইন ইজ দ্য বেস্ট প্ল্যাটফর্ম আজকের দিনে। অফলাইনে কী হবে, আপনাকে প্রচুর ইনভেস্ট করতে হবে, পেপার অ্যাড দিতে হবে, একটা হোর্ডিং ব্যানার লাগাতে হবে, অনেক কিছু ব্যাপার। মানে দেখতে গেলে দেখুন, ফার্স্ট টাইমে যেটা মেন দরকার, আমাদের ইনভেস্ট কম হবে, আমার ফোকাসটা ज़्यादा হবে, মানে বেশি হবে। সেই ক্ষেত্রে অনলাইনে সমস্ত প্ল্যাটফর্ম এখানে ফ্রি, ইউটিউব চ্যানেল ফ্রি, ফেসবুক পেজ ফ্রি। আজকের দিনে সবার কাছে ফেসবুক পেজ অ্যাভেলেবেল, মানে ফেসবুক প্রোফাইল অ্যাভেলেবেল। প্রোফাইল থাকলে পেজ আমরা ক্রিয়েট করতেই পারি। তো সেখানে জাস্ট একটা, আর ইনস্টাগ্রাম তো রয়েছেই, ইনিশিয়েটিভ নেওয়া যে আমি এই সাবজেক্টটা আমি যেভাবেই হোক সামনে নিয়ে আসবো। এবং তার জন্যে হ্যাঁ, এখানে কিছু জিনিস বলে রাখা দরকার, যে কিছু ভালো ভালো ডিজাইন যেটা অ্যাট্রাক্ট করবে লোকে। আপনি প্রাইস বলবেন না, প্রাইসটাকে নিজের মধ্যে রাখুন, কিন্তু একটা কিছু ধরুন সাবজেক্ট, সাপোজ আপনি ম্যাথ পড়েন, ম্যাথের কিছু এমন কিছু ভিডিওস আপনি ক্রিয়েট করুন, মানে ইউটিউবে হোক বা ফেসবুকে হোক, যেটা আনকমন। আনকমন মানে যেটা ধরুন, ব্যাপারটা কী হয় বলুন তো, সার্চে কেন আপনি কেন সার্চ করছি ইউটিউবে, জিনিসটাকে জানার জন্যে, বা আমি যে মানে অ্যান্সারটা জানি আরও কোনো বেটার অ্যান্সার হতে পারে কিনা। ধরুন 2+2 4 তো হবেই, কিন্তু 2+2 22ও হয়, সেটা আপনাকে জানাতে হবে। এইটাই হচ্ছে আপনার ইউনিকনেস, যে লোক আপনার কাছে জুড়বে কেন, আপনার ভিডিও দেখবে কেন, আপনাকে শুনবে কেন, এটাই তো মেন প্রশ্ন। তো সেই ক্ষেত্রে আপনাকে কিছু টেকনিক্যাল বলার মধ্যে ধীরে ধীরে, এটা একদিনে আসবে না, আপনি প্র্যাকটিস করুন। আপনি ধরুন জব গোয়িং, কোনো জায়গায় জব করেন, আপনি ফিমেল হতে পারেন, মেল হতে পারেন, সেটা কোনো ম্যাটার করে না। বা আপনি যারা ধরুন স্কুল টিচার, অনেক সময় অনলাইনে পড়াচ্ছে, হ্যাঁ, কিছু বাধা বিপত্তি থাকে যে আমি এই স্কুলে পড়ানো, আমি অনলাইন হতে পারবো না, আমার কোনো সেটা আলাদা ব্যাপার, কিন্তু অ্যাভেলেবিলিটি যদি থাকে তা আপনি মুভ করতে পারেন অনলাইনে। অনলাইনে ফার্স্টে কোনো ইনভেস্টমেন্ট নেই। স্মার্টফোন আজকে সবার কাছে, একটা স্ট্যান্ড লাগবে, ঠিক আছে, যেখানে ক্যামেরাটা রেখে আপনি করছেন। একটা হোয়াইট বোর্ড থাকতে হবে, যেখানে আপনি ধরুন ম্যাথ করাচ্ছেন, ম্যাথ তো আর খাতায় নয়, আপনাকে বোর্ডেই করাতে হবে। আর একটা ছোট মাইক, যেটা আপনি ইজিলি মার্কেটে অ্যাভেলেবল, খুব বেশি খরচা হলেও ধরুন আমি বলে রাখছি, খুব বেশি আপনার যদি এই যে অফলাইনে অ্যাডের খরচা করতে চান, যে আপনি ধরুন এক্সট্রা ইনকাম, উইথ ইনকামটা হচ্ছে সেকেন্ডারি, আপনি প্রাইমারি হচ্ছে আপনি নিজেকে এই সাবজেক্টটাকে গ্রুম করতে চান, বা আপনার যে দক্ষতাটা আছে সেটা শেয়ার করতে চান, সেটা অফলাইনে করতে গেলে একটা হিউজ খরচা। দেখা গেল প্রথম ইনভেস্টে আমার 6-7 হাজার টাকা খরচা করে, সেখানে 2 হাজার টাকা খরচা হবে। ক্যামেরা তো আছে, সরি, ফোন থেকেই ক্যামেরা আমরা পেয়ে যাচ্ছি, আর আজকের দিনে ভালো ভালো রেজলিউশন পেয়ে যাচ্ছি। সাথে আপনাকে একটা মাইক, একটা হোয়াইট বোর্ড যদি থেকে থাকে ভালো, নাহলে একটা ছোট হোয়াইট বোর্ড কিনুন আপনার হিসেব মতন। পরে যখন আপনি ধীরে ধীরে, কারণ অনলাইনের সুবিধা হচ্ছে আপনি অফলাইনেও আপনি স্টুডেন্ট পাবেন, আর অনলাইনে তো আপনি পড়াচ্ছেনই, যেটা খুব ভালো কনসেপ্ট আশা করি। কারণ এডুকেশন লাইন ফ্রেন্ডস থেকে যাবে, কিন্তু মানুষ শিক্ষা আর মেডিসিন দুটোই কিন্তু মাথায় রাখতে হবে। আর নেশার কথাটা বাদ দিন, এটা আমাদের সাবজেক্ট নয়, মানে বিভিন্ন রকম বাজে নেশা, সেটাকে বাদ দিলে আরেকটা যেটা পড়ে থাকছে, যেটা হচ্ছে যে এডুকেশন, কিন্তু যারা এডুকেট হতে চাইবে, কারণ আমাদের যথেষ্ট শিক্ষার অভাব। একটা হচ্ছে যে একাডেমিক এডুকেশন, আর একটা হচ্ছে যে নৈতিক এডুকেশনটা। ধরুন একটা বড় সাবজেক্ট না, আপনার লোকের সঙ্গে কথা বলতে গেলে কোন পরিস্থিতিতে কী ধরনের কথা বলবেন সেটা আমাদের জানা দরকার। হতে পারে না আপনি হয়তো মাধ্যমিক পাস, কিন্তু আপনি এত ভালো কথা বলেন, লোক মোহিত হয়ে যায়, এটাও কিন্তু একটা ধরনের স্কিল, মানে দক্ষতা। তো সেই ক্ষেত্রে এডুকেশন আর মেডিসিন, মানে মেডিকেল অ্যান্ড এডুকেশন দুটো কিন্তু পরস্পর মানে জড়িত, থেকেও বড় কথা হচ্ছে চলতে থাকবে। আর এখানে একটা ভালো ইনকামের সোর্স। ফার্স্ট হচ্ছে যে আপনি যে প্ল্যাটফর্মে কাজ করছেন, যদি আপনি ভালো পড়াতে পারেন, ভালো মানুষকে বোঝাতে পারেন, এবং আপনার মানুষ যদি বোঝেছে যে না, এই জিনিসটা আমি খুব ইজিলি বুঝতে পারছি। যেমন ধরুন সবার ব্যাপারটা হয় কি, অনেক ভালো স্টুডেন্ট হতে পারে কিন্তু সে ভালো বোঝাতে পারে না। তো সেই ক্ষেত্রে ভালো স্টুডেন্ট, যেমন ধরুন ভালো, মানে কীরকম বলবো, সে পড়ানো একটা বড় টেকনিক। আমি মনে করি যে ছোট ছোট, যেমন বড়দের তো বড়, যারা যারা ছোট বাচ্চা,
প্লে স্কুলে রয়েছে, কিডস স্কুলে রয়েছে, তাদেরকে কন্ট্রোল করা, মেন্টালিটি উইথ পড়ানো, তাকে কিছু অ্যাক্টিভিটিস শেখানো, নট এ ম্যাটার অফ জোক। তো হ্যাটস অফ টিচার, কারণ আমি একজন টিচার, এমস্ত অন্যদিকে লাইনের। তো সেই ক্ষেত্রে পড়ানোটা একটা বড় ব্যাপার। আপনাকে আপনি নিজের মতন কাউকে ফলো করে না, নিজেকে ফলো করে আগে করুন। আমরা সব থেকে ভুল করি যে ও কি করছে, না আমি কি করছি। ঈশ্বর প্রত্যেকে নিজস্ব নিজস্ব স্থান দিয়েছে, নিজস্ব নিজস্ব স্পিড দিয়েছে, নিজস্ব একটা ক্ষমতা দিয়েছে। সেই ক্ষমতাটাকে আপনি গ্রুম করুন, বাইরে নিয়ে আসুন। এখানে ইনকামের রাস্তা তো খুলছেই, তার সঙ্গে সঙ্গে আপনার নেম ফ্রেমটাও আসছে। কারণ গুরু গুরুই, গুরুকে একমাত্র দরকার আমাদের সবাইকে, সে শিক্ষার ক্ষেত্রে হোক আর দীক্ষার ক্ষেত্রে হোক, একান্ত দরকার। তো চলুন আজকে এইটুকুনি রাখছি। বিস্তারিতভাবে জানতে গেলে কমেন্টস করুন, আমি একটি ভিডিও আনবো। আপনাদের কোন জায়গাটা ভালো লাগছে, কি সাবজেক্ট নিয়ে কথা বললে আপনাদের বেটার হয়, নিচে কমেন্টস করুন না, অসুবিধে কী আছে। আমরা না এখন ছোট ফ্যামিলি, বড় হতে তো অসুবিধে নেই, সঙ্গে থাকলে আমরাও একদিন মিলিয়ন ক্রস করব। নমস্কার।